সুপ্রিয় দর্শক, বাংলা ট্রিবিউন লাইভে আপনাদের স্বাগতম। সারা দেশে বন্যার্তদের সহযোগিতায় গণত্রাণ সংগ্রহ কর্মসূচি তৃতীয় দিনের মতো চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। গত 22 আগস্ট শুরু হওয়া প্রথম দিনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি আজ তৃতীয় দিন। গত দ্বিতীয় দিন ত্রাণ সংগ্রহের প্রথম দিন গণত্রাণ সংগ্রহে কর্মসূচিতে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। গতকাল শুক্রবার দ্বিতীয় দিন ত্রাণ সংগ্রহে তাদের নগদ অর্থের পরিমাণ ছিল 1,26,00,000 টাকারও বেশি। আজ তৃতীয় দিনের মতো চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। আপনারা দেখতে পাচ্ছেন একটি কাভার্ড ভ্যানে করে কিছু শুকনা খাবার এই গণত্রাণ কর্মসূচি টিএসসিতে এসেছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রাণবাহী কিছু ব্যক্তিগত গাড়ি এই মুহূর্তে টিএসসি প্রাঙ্গণে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এই গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে সামিল হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে মানুষ এই গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে আছেন। বিভিন্ন সংগঠন থেকে ত্রাণ আসছে, ব্যক্তিগত মানুষ আসছে এবং শিশু বাচ্চারাও এই গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে সামিল হচ্ছে তাদের সাধ্যমতো। গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে যে যার মতো তাদের সাহায্য সহযোগিতা করছে। এখানে হচ্ছে নগদ অর্থ সংগ্রহের বুথ। দেখছেন নগদ অর্থ প্রদান করছেন একজন প্রদানকারী। দর্শক, আমরা জানার চেষ্টা করব তৃতীয় দিনের মতো আজ এই গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে নগদ টাকার পরিমাণ কত ছিল এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে কিছুক্ষণ পর আমরা টাকার অঙ্কটা জানার চেষ্টা করব। দর্শক, আপনারা আরেকটি কাভার বেড দেখতে পাচ্ছেন। বায়োফার্ম লিমিটেড ওষুধ হস্তান্তর। তারা গণত্রাণ কর্মসূচিতে ওষুধ সামগ্রী নিয়ে এই মুহূর্তে টিএসসি ত্রাণ সংগ্রহ কার্যক্রমের যে স্থানটি সেই স্থানটিতে এসেছেন।
আপু, আপনি কোথা থেকে এসেছেন? আমি বাড্ডা লিংরুট থেকে আসছি। আপনি কি এটা ব্যক্তি উদ্যোগে এখানে এসেছেন? এই যে আমরা সবাই একসাথে আসছি ওদের সাথে কথা বলবো। আবার বলে আমাদের তো দর্শক, আপনারা দেখতে পেলেন রাজধানীর বাড্ডা থেকে ত্রাণবাহী একটি পিকআপ এইমাত্র টিএসসিতে এসেছে তাদের ত্রাণ নিয়ে। এই ত্রাণগুলো এখন তাদের সব যে ভলেন্টিয়ার আছে সেই ভলেন্টিয়ারদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ তাদের সাধ্যমতো বিপুল সংখ্যক পরিমাণ ত্রাণ তাদের এই কর্মসূচি নিয়ে। আসসালামু আলাইকুম। যে আমরা বায়োফার্মার পক্ষ থেকে এমডি ডক্টর লকিউতুল্লাহ স্যারের পক্ষ থেকে বন্যার্তদের জন্য এই ওষুধ নিয়ে এসেছি আর কি। হ্যাঁ, আমরা এখানে স্যালাইন, হ্যাঁ এখানে প্যারাসিটামল আছে, একজন বলেন। প্যারাসিটামল যে আছে। আমরা বায়োফার্মার পক্ষ থেকে আসছি বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে তাদের কাছে আমরা মেডিসিন পৌঁছাই দিচ্ছি। এখানে আছে স্যালাইন আছে, প্যারাসিটামল আছে, স্যাফেক্সিম আছে, তারপরে সিপ্রোফ্লক্সাসিন আছে, মেট্রোনিডাজল আছে। মানে মানুষ একজন প্রাথমিক ট্রিটমেন্টের জন্য যে মেডিসিনগুলো অতি জরুরি সেই মেডিসিনগুলো আমরা নিয়ে আসছি এবং এখানে আমরা হস্তান্তর করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইদের কাছে। আমরা এখন এটা পৌঁছে দিয়েছি। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাইয়া, আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকা টি সেন্টার থেকে। কি সামগ্রী নিয়ে? আমি গেঞ্জি নিয়ে আসছি, যারা যে বনজা ভিজে গেছে তাদের জন্য গেঞ্জি নিয়ে আসছি। আপনার কাছে কেন মনে হলো যে এইখানে আপনার এই গেঞ্জি বা ত্রাণটা দেওয়া? না, আমাদের মানবতা হিসেবে আমরা একটা মুসলমান, আমাদের বাংলাদেশের মানুষগুলো এত অসহায় পড়েছে, আমাদের মানবিক থেকে আগানো দরকার। এবার আমার না, বাংলাদেশের মানুষের সবার আগানো দরকার। এই জন্য আমরা আসছি মানবতা সবার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য, যার যেমন সাথে আসছি। ধন্যবাদ। তো দর্শক, আপনারা দেখতে পারলেন একজন লোক, তিনি বিপুল পরিমাণ পোশাক সামগ্রী নিয়ে এসছেন দুর্গত এলাকায় ত্রাণের জন্য গণত্রাণ কর্মসূচিতে। দর্শক, আপনারা দেখছেন ত্রাণবাহী যে ব্যক্তিগত গাড়ি যারা ত্রাণ নিয়ে আসছেন তাদের গাড়ির সারি কিন্তু আস্তে আস্তে দীর্ঘ হচ্ছে। তারা নিজেদের মতো করে ত্রাণ সামগ্রী টিএসসিতে নিয়ে আসছেন এবং ভলেন্টিয়াররা তাদেরকে যথাযথ সাহায্য করার চেষ্টা করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ত্রাণবাহী একটি ভ্যান এই মুহূর্তে টিএসসির গণত্রাণ কর্মসূচির যে স্থান সেই স্থানে এসে উপস্থিত হয়েছে।
দর্শক, গণত্রাণ সংগ্রহ কর্মসূচি নগদ টাকা গ্রহণের যে বুথটি, সেই বুথটিতে এখন পর্যন্ত প্রচণ্ড ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। এখানে দেখতে পাচ্ছেন একজন টাকা প্রদান করছেন। আমরা চেষ্টা করব তার সাথে কথা বলার জন্য। আপু, আপনি এই গণত্রাণ কর্মসূচি চলছে, এই গণত্রাণ কর্মসূচিতে দেখা গেল আপনি কিছু টাকা এই তাদের যে সংগ্রহ সেখানে ডালবেন, এই বিষয়টা একটু। এই বিষয়টা হচ্ছে আমাদের সাধারণ জনগণরা যেভাবে আমরা দেশের বাইরে যেভাবে বন্যার্তরা মানে এতই হয়েছে, এতভাবে ক্ষতি হয়েছে, সেটা আমরা সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ আমরা তো ঢাকা শহরে ভালো আছি, এতটুকু কন্ট্রিবিউশন করতে পেরেছি। আমার হাজব্যান্ড প্রবাসীতে থাকে শুনেই আপনার 20,000 টাকা পাঠিয়ে দিয়েছে। তো আমি নিজের ফান্ডের থেকেও কিছু দিলাম, আমার প্রতিবেশীরাও সাথে অ্যাড হয়েছে। আমরা আরও চেষ্টা করছি, আমি বিকেলবেলা এসে আরও কিছু দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ সবাইকে মঙ্গল করুক, আলহামদুলিল্লাহ। মানুষকে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন, তারা কি এখানে আসা উচিত? জি, সাধারণ মানুষকে এটাই মেসেজ দিতে চাচ্ছি, আমাদের বাঙালিকে যত বড়ই আপনারা বিপদ দেখ না কেন, এটা তো প্রকৃতির নেচার, হ্যাঁ, বাট আমাদের বাঙালিদেরকে, আমাদের এই সাধারণ জনগণকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। দর্শক, আপনারা শুনলেন একজন ত্রাণদাতা যিনি নগদ অর্থ প্রদান করলেন, তার বক্তব্য। দর্শক, সাধারণ মানুষের যেই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ত্রাণ নিয়ে এই টিসিতে আসছেন, নিজস্ব পরিবহন, রিক্সা, মোটরসাইকেল, সিএনজি দিয়ে তাদেরকে সামলাতে ভলেন্টিয়ারদের কিছুটা বেগ পেতে হচ্ছে, কারণ স্বতঃস্ফূর্তভাবে অসংখ্য মানুষ তাদের ত্রাণ নিয়ে এই টিসি প্রাঙ্গণে আসছেন। জায়গাটা ছেড়ে দে।
কথা বলতে চায় না বাবু কথা বলো এই যে বাবুরা স্কুল ব্যাগ নিয়ে এসে বন্যার্থীদের পাশে কি তোমার যারা বন্যা তো তাদেরকে আমরা এটা দিছি, বাচ্চারা আছে অনেক, তাদেরকে সাহায্য হবে। আচ্ছা আমি বলি তোমাদের বন্ধুদের পাশে দাঁড়িয়েছো তাই না? বিপদে আছে তাদের পাশে দাঁড়িয়ে কি দিলা তাদেরকে আশ্বস্ত করতে যে তারা তাদের পাশে আমরা আছি। বন্যাতে যারা বাচ্চারা আছে তাদেরকে আমরা কাপড় আর টাকা দিয়েছি আমরা তাদেরকে সাহায্য করার জন্য, সবাইকে যাতে দেওয়ার জন্য ধন্যবাদ। কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 2-তে। তোমার কাছে কেমন লাগছে তুমি এই ত্রাণ দিতে পেরে? অনেক ভালো। তুমি কি চাও আরো তোমার মতো যারা আছে তারা ত্রাণ দিক? হ্যাঁ। তো দর্শক, আমরা এখন যেখানে ত্রাণ সংগ্রহ করে রাখা হচ্ছে সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ত্রাণগুলো সংগ্রহ করে তাদের যে নির্দিষ্ট স্থান সেই নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার জন্য তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। খুবই চমৎকার একটি দৃশ্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিপুল বিপুল পরিমাণ ত্রাণ এই মুহূর্তে এখন পর্যন্ত টিএসসির প্রাঙ্গণে জমা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি কর্মযজ্ঞ টিএসসির এই মাঠ প্রাঙ্গণে চলছে ত্রাণ সংগ্রহকে কেন্দ্র করে। সবাই এখনো অনেক ভালোভাবে সাড়া দিচ্ছে এবং আমি আসলে বলবো যে আপনারা এগিয়ে আসুন, মানে এই বাংলাদেশে এই বিপদের সময় সবাই যেন এভাবেই আগে আসে, পাশাপাশি দাঁড়ায়। আপনাদের টিমে কাজ করতে গিয়ে কোনো রকম অচঞ্চল ঘটনা ঘটছে? জি, আসলে এটা তো আসলে খুবই রিস্কি একটা অবস্থা বলতে গেলে। এই যে বন্যা, যেখানে পানি এত বিপদসীমার উপরে আছে, এখানে তারা যারা গেছেন রেস্কিউ করতে তাদের সাথে আমাদের যোগাযোগ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের টিম যেখানে গেছে, যেরকম চিটাগং থেকে আমাদের একজন টিম গেছে, সেখানে নোয়াখালী পর্যন্ত পৌঁছানোর পরে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারিনি অনেকক্ষণ ধরে। তো এই ব্যাপারগুলো আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যায় যে তারা নিজেরাও বিপদে পড়ে গেছে কিনা এবং তাদের অবস্থানটা বোঝা যাচ্ছে না। তো এই জায়গাগুলোতে গিয়ে আমাদের কমিউনিকেশন, তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে আমরা যেভাবেই হোক কমিউনিকেট করতে পারি, কারণ যেখানে সবাই রাজপথে নেমে গেছে তাহলে কমিউনিকেশন আসলে কোনো না কোনোভাবে হয়ে যায়। আল্লাহর রহমতে এটা হয়ে যাচ্ছে এবং কোনো কাজই থেমে নেই, আসলে সবাই এগিয়ে যাচ্ছে এবং কাজ চলছে। আপনাদের স্বেচ্ছাসেবক টিম
তারা সঠিকভাবে বন্যাস্তুদের মাঝে সবকিছু পৌঁছে দিতে পারছে না? জি, আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমাদেরকে আমাদের বাংলাদেশ আর্মি, বাংলাদেশ এয়ারফোর্স, বাংলাদেশ নেভি তাদের থেকেও আমরা হেল্প পাচ্ছি এবং আমার ধারণা আমরা যেভাবে চেষ্টা করে যাচ্ছি সেভাবে আমরা পৌঁছায় দিতে পারবো এবং সবাইকে উদ্ধারও করতে পারবো এবং যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে করা আমরা শেষ পর্যন্ত আসলে সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের যে উদ্যোগটা এর আগে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছিল কি? এর আগের সময়টাতে তো আপনারাও ছিলেন, আমরাও ছিলাম। আগের কীরকম করে উদ্যোগ নেওয়া হয়েছিল সেই সম্পর্কে আপনারাও অব্যাহত আছেন, আমরা অব্যাহত আছি। সেই সম্পর্কে নতুন করে আসলে বলার কিছু নাই, বরং আমরা এখনকার কথা বলতে পারি এবং ভবিষ্যতের কথা বলতে পারি, ভবিষ্যতে চিন্তা করতে পারি। দর্শক, আপনারা শুনছিলেন একজন স্বেচ্ছাসেবকের কথা। তারা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম সম্পর্কে বলার চেষ্টা করছেন। আমাদের যাওয়া চেষ্টা আলহামদুলিল্লাহ আল্লাহ কিছু হবে, আমরা বন্যা থেকে পাচ্ছি। কোন টিভি কিনা শিওর না, আমি কোথায়
আপু, আপনারা কি কি ক্যাটাগরিতে এই কাপড়গুলো বাছাই করছেন? কাপড়গুলো আমরা বাচ্চা, মহিলা, পুরুষ, ছেলে এভাবে ক্যাটাগরাইজ করছি। এখন পর্যন্ত মানে এই জনত্রাণ কর্মসূচি কেমন সাড়া পাচ্ছেন বলে মনে হয়? আজকে অনেক ভালো কি কি- জি, অনেক ভালো সাড়া পাচ্ছে, অনেক ভলেন্টিয়ার্স আছে, ত্রাণও অনেক এসেছে। আপনাদের এই ত্রাণগুলো আজকে কখন নাগাদ এগুলো মানে রওনা দিবে? বিগত সেটা তো এখনো বলা যাচ্ছে না, কত তাড়াতাড়ি সর্ট আউট করা যায় সেটার উপরে বেস করে বোঝা যাবে। আপনাদের কাজকর্ম মানে আপনাদের যারা আছেন তাদের যে কাজকর্ম তারা যেভাবে কষ্ট করছে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন, বা সাধারণ মানুষকে আপনি কীভাবে মোটিভেট করতে চাচ্ছেন? এটা আসলে জাতির জন্য ঐক্যের নিদর্শন যে এতগুলো স্টুডেন্ট এত দূর দূর জায়গা থেকে এসে সবাই একসাথে কাজ করছে, এত গরমের মধ্যেও কেউ পিছিয়ে পড়ছে না বা চলে যাচ্ছে না, সবাই একসাথে কাজ করছে। এটা আসলে একটা স্টুডেন্ট হিসেবে আমরা যে কত ঐক্যবদ্ধ সেটাই দেখায়। আমি সারা মারিয়াম, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে আছি। তো দর্শক, আপনারা দেখতে পারলেন একজন স্বেচ্ছাসেবক তারা ব্রিফ করছেন তাদের কার্যক্রম সম্পর্কে। তারা যে ত্রাণে পাওয়া যে কাপড়গুলো সেই কাপড়গুলো তারা কি কি ক্যাটাগরিতে ভাগ করে রাখছেন, শিশু ক্যাটাগরি, একটা হচ্ছে মহিলা, পুরুষ, এই ক্যাটাগরিতে তারা আলাদা আলাদা বস্তায় ভরে সেগুলো বস্তায় লিখে তারা আলাদা আলাদা করে রাখছেন। সাধারণ জনগণ কিভাবে আসবে? দেশটা হচ্ছে আমাদের, অবশ্যই আমাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। এই বন্যা আক্রান্ত মানুষজনকে যদি আমরা সাহায্য না করি তাহলে তারা তো
এখন অসহায় অবস্থায় আছে, তাদের আমাদের সাহায্যের খুব প্রয়োজন। তো আমরা যদি এগিয়ে না আসি, সাধারণ মানুষজন কিভাবে আসবে? আচ্ছা, মেডিকেল টিম হিসেবে তোমরা এখানে না করে যদি সরাসরি এফেক্টেড এলাকায় গেলে কি আরো ভালো হতো না? না, আমার ক্ষেত্রে হচ্ছে যে আমি সাঁতার জানি না, আর এখানে বন্যা কবলিত যে অঞ্চলগুলো আছে, আমাকে রেস্কিউ করার থেকে তাদেরকে রেস্কিউ করা অনেক গুরুত্বপূর্ণ। আর আমি প্রথমত হচ্ছে যে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তো পুরোপুরি মেডিকেল নলেজ না গিয়ে তাদেরকে আমরা হচ্ছে সাহায্য করতে পারি না, এটা তাদের বিপরীত হবে। সেক্ষেত্রে সেই অনুযায়ী আমি আমার জায়গা থেকে যেই জায়গা থেকে আর কি যা করতে পারবো সেই জন্য এখানে এসেছি। তাবাসসুম, তুমি এখন কোন ইয়ারে আছো? সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ার। আমরা আমাদের সামনে যিনি দাঁড়ানো, সে হচ্ছে সমরিতা হসপিটালের এমবিবিএস সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তার নিজের বিবেক থেকে তারা তাদের কলেজ থেকে একটা টিম এখানে এসে ভলেন্টিয়ারি ভিত্তিতে সার্ভিস করতেছে। তাদের ভিতরে যে মানসিকতা জাগ্রত হয়েছে, কিছু করা দরকার। এই মুহূর্তে আমার বাগিনারা আসো, বাগিনারা আসো। এই যে 20 টাকার মাল মাত্র 10 টাকা। বাচ্চাদের কেমন লাগবে? আমার ভাগিনারা আসো, আমার ভাগিনারা। সুপ্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৃতীয় দিন, গতকাল দ্বিতীয় দিনে গণতান্ত্রিক কর্মসূচি তাদের যে নগদ অর্থ সংগ্রহ সেটা হয়েছিল 1,26,00,000 টাকারও বেশি। গত দুই দিনে তাদের অর্থ সংগ্রহ 1.5 কোটি টাকার কাছাকাছি। আজকে এখন পর্যন্ত কত টাকা নগদ অর্থ উত্তোলন হয়েছে তা আমরা এখনো জানতে পারিনি। পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে টিএসসি প্রাঙ্গণে যেই মহাকর্মযজ্ঞ চলছে গণতান্ত্রিক কর্মসূচির, আপনারা দেখতে পাচ্ছেন। বাংলা ট্রিবিউনের সাথেই থাকুন, পরবর্তী আপডেট নিয়ে আমরা আসছি।